সারা দুনিয়ার মানুষের জন্য আমি দুইটা ঠিকানা বানাইয়া রাখছি, শেষ ঠিকানা। একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। তুই তো জান্নাতের মুসাফির, তুই তো জান্নাতের পথিক, তুই তো জান্নাতের কামনা লালনকারী। জান্নাতে জয়ন্যা, জান্নাতে যাইতে সয়ন্যা। তো জান্নাতে যাইতে হইলে তুই আল্লাহু আকবার এখান থেকে যদি নাজিরাটের গাড়িতে উঠস তাহলে নাজিরাট যাবি, রাউজানের গাড়ি উঠলে রাউজান যাবি, রাউজানের গাড়ি যাব দক্ষিণে, নাজিরাটের গাড়ি যাব উত্তরে। ঠিক তদ্রূপ জান্নাতের একটা রাস্তা আছে, জাহান্নামের একটা রাস্তা আছে। তুই যদি জান্নাতে যাইতে চাস তাহলে জান্নাতের রাস্তার পথিক হইতে হবে। জান্নাতের রাস্তা এটার নাম হইল সিরাতে মুস্তাকিম। জান্নাতের রাস্তা এটা কি? সিরাতে মুস্তাকিম। আল্লাহ কয় যে বান্দা তুই আমার কাছে অন্য কিছু না চাস, আমার কাছে জান্নাতে যাওয়ার রাস্তাটা তুই আমার কাছে চা। তুই বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার যেই সোজা পথ, এই সোজা পথের পথিক বানাইয়া দাও, এই সোজা পথটা আমার দেখাইয়া দাও, এই সোজা পথটার আমাকে প্রদর্শন করে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত দিয়া দাও। এবার কথা বুঝছেন নি? জি, আল্লাহ দোয়া শিখে দিছে। দরখাস্ত মন মতো না, আল্লাহর শিখানো, আল্লাহর শিখানো। আল্লাহ কয় যে অন্য কিছু চাইও না, আমি যেটা শিখাই দিয়ে এইটাছো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমি দুনিয়ার কিচ্ছু চাই না, তোমার কাছে সিরাতে মুস্তাকিম চাই। কি চাই? আয়াত সূরা ফাতিহা যখন নাজিল হয়েছে, সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই কয়, ইয়া রাসূলুল্লাহ মাস-সিরাতুল মুস্তাকিম, মাস-সিরাতুল মুস্তাকিম, ইয়া রাসূলুল্লাহ সিরাতে মুস্তাকিম কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সিরাতে মুস্তাকিম ওই পথের নাম যেই পথের পথিক আমি নবী এবং যেই পথের পথিক আমার সাহাবীগণ, আমার সাহাবীগণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিচ্ছে মনোযোগ আসেনি। আল্লাহ কয় যে বান্দা তুই যে দরখাস্ত করলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দরখাস্ত এটা পরিপূর্ণ হয় না। দরখাস্ত এটা কি হয় না? পরিপূর্ণ হয় না। তুই আরেকখানা বিশ্লেষণ করি দরখাস্ত করো। কয় বিশ্লেষণ কি? কয় তুই ক সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ তুমি আমি তোমার কাছে হেদায়েত চাইতেছি। কোন সিরাতে মুস্তাকিমের? ওই সিরাতে মুস্তাকিমের যেই সিরাতে মুস্তাকিমের উপর তুমি তোমার পুরস্কার প্রাপ্ত বান্দাদেরকে চালাইছো। তোমার পুরস্কার প্রাপ্ত বান্দাদেরকে কি করছো? চালাইছো। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, মাওলাই করিম তোমার পুরস্কার প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ কয় আমার পুরস্কার প্রাপ্ত বান্দা 4 দল। আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 1 নম্বর পুরস্কার প্রাপ্ত বান্দা হইল নবীগণ, 2 নম্বর পুরস্কার প্রাপ্ত বান্দা সিদ্দিকগণ, 3 নম্বর পুরস্কার প্রাপ্ত বান্দা শহীদগণ, 4 নম্বর পুরস্কার প্রাপ্ত বান্দা সালেহীনগণ, নেককারগণ। আল্লাহ কে বান্দা তোমার দরখাস্তটার সম্পূরক তুমি বাক্য পাঠ করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ তুমি আমাকে ওই রাস্তার উপরে চালাও, ওই পথে তুমি আমাকে পরিচালিত করো যেই পথে চলছে তোমার নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককারগণ। কথা বুঝছেন না? বুঝেন না? হ্যাঁ, ইঞ্জিনিয়ারগো রাস্তায় অনুসরণ করবে কইছে, ডাক্তারেরগো অনুসরণ করবে কইছে, প্রধানমন্ত্রীর অনুসরণ করতে কইছে, পার্টির সভাপতির অনুসরণ করতে কইছে, সেক্রেটারির অনুসরণ করতে কইছে। কয় না এতেরগো দাম 2 পয়সাও নাই, তুমি নবীদের অনুসরণ করো, সিদ্দিকদের অনুসরণ করো, শহীদদের অনুসরণ করো, সালেহীনদের অনুসরণ করো। এই 4 দল মানুষ যেই পথে চলছে তুমি সেই পথের পথিক হও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ কয় বান্দা তোর দরখাস্ত এখনো পরিপূর্ণ হয় না, আরেকটু কো,
এখনো পরিপূর্ণ হয় নাই। কয় রব্বুল আলামিন আর কি কইতাম, কয় এবার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, দুই দল মানুষ, এক দলের উপরে তোমার গজব পড়ছে, আর এক দল পথভ্রষ্ট হইছে। এই দুই দল মানুষের পথের প্রতীক আমারে বানাইও না, এই দুই দল মানুষের অনুসারী আমারে বানাইও না। একদল মানুষের উপরে তোমার গজব পড়ছে আল মাগদুবি আলাইহিম, আরেক দল মানুষ শ্বশুর বাড়ির যাইতো লাগি সারা বাড়ির চলে গেছে। এই দুই দল মানুষ, এক দলের নাম ইয়াহুদি, আরেক দলের নাম খ্রিস্টান। আরেক দলের নাম কি? খ্রিস্টান। ইয়াহুদি হইল আল্লাহর গজব পড়া, ইয়াহুদি হইল কি? আল্লাহর আল মাগদুবি আলাইহিম। বদার বুঝার আল মাগদুব সিগা ওয়াহিদ মুজাক্কার, বস ইসমে মফুল, মাজদার হইল গজব। গজব মাজদার কিয়া? গজব। অনারা একজনের উপর একজনের গোসা আইলে কোনো সময় মায়ও তো ফুয়ারুর গোসা হইলে হই ফেলায় তরুর আল্লাহর গজব পড়ো, নকয় না? ইল্লা নখন চাই ও মা বাপে ইল্লা নখন চাই ফরি যাব গই, খবরদার। হ্যাঁ, ফুয়াশা আল্লাহ ইল্লা গজব নদেন চাই। রাগাইলে একজনে একজনের নকয় না তরুর আল্লাহর গজব পড়ুক। এই গজব হইয়ে যে মূলধাতু, আল মাগদুবি আলাইহিমের মূলধাতু হইয়ে যে গজব, মানে ওই সমস্ত মানুষ যারার উপর আল্লাহর গজব পড়ছে। আল্লাহর কি পড়ছে? গজব পড়ছে। আমার বেহরা দোস্ত আহবাব, এই ইয়াহুদির উপরে আল্লাহর গজব পড়লো কেন? ইয়াহুদির উপরে আল্লাহর গজব পড়ার এক নম্বর কারণ হলো ইয়াহুদি মিথ্যাবাদী। ইয়াহুদি কি? মিথ্যাবাদী, যুগে যুগে কালে কালে মিথ্যুক, যুগে যুগে কালে কালে মিথ্যুক। ইয়াহুদিদের সূচনার যুগ হজরত মুসা আলাইহিস ইসলামের যুগ, এই যুগেও ইয়াহুদি মিথ্যুক। মধ্যম যুগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগ, এই যুগেও ইয়াহুদি মিথ্যুক। এবং সর্বশেষ যুগ বর্তমান যুগ, এই যুগেও ইয়াহুদি মিথ্যুক। ইয়াহুদি মিথ্যুক। আমার বেহরা দোস্ত আহবাব, সারা দুনিয়া ব্যাপী মিথ্যা কথা বলার ওস্তাদ। যদি মিথ্যা কথা বলার উপরে মেডেল দেওয়া হইতো, যদি পুরস্কার দেওয়া হইতো, তো ইয়াহুদি মিথ্যা কথা বলার জন্য পুরস্কার পাইতো, মেডেল পাইতো। এই কারণে এগুলোর উপরে আল্লাহর কি পড়ছে? গজব পড়ছে। ও মুসলমান ভাইয়েরা, খবরদার খবরদার। হ্যাঁ, যখন তখন যেখানে সেখানে যেন তেনভাবে বেলা জরুরত শুধু মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বড় খারাপ। মিথ্যা কথায় আল্লাহর গজবটা নিয়ে আনে। মিথ্যা কথায় কি আনে? আল্লাহর গজবটা নিয়ে আনে। মিথ্যা কথা বলবেন না। দুই নম্বর কারণ, ইয়াহুদি জাতি আল্লাহু আকবার যুগে যুগে কালে কালে নবীদের সাথে বেয়াদবি করছে, নবীদের সাথে বেয়াদবি করছে। অনেক নবীরে হত্যাও করছে, অনেক নবীরে শারীরিক মানসিক আর্থিক নির্যাতন করছে। এই জন্য এদের উপরে গজব পড়ছে। আমার ভাইয়েরা, যুগে যুগে কালে কালে যত মানুষ নবীদের উপরে অত্যাচার করছে, নবীদেরকে মিথ্যারোপ করছে, নবীদেরকে হত্যা করছে, এদের উপরে আল্লাহর গজব পড়ছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর দুনিয়াতে নবী আসবে না, কিন্তু নবুয়তের কার্যক্রম কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই কাজ কারা চালু রাখবে? নবীর নায়েব যারা, নবীর স্থলাভিষিক্ত যারা, নবীর ওয়ারিস যারা, তারা চালু রাখবে। উনাদের নাম ওলামায়ে কেরাম। আমার ভাইয়েরা, নবীদের উপরে অত্যাচার করার কারণে, নবীদের উপরে নির্যাতন করার কারণে, নবীদের সাথে বেয়াদবি করার কারণে যেরকম ইয়াহুদির উপরে আল্লাহর গজব পড়ছে, ওরে শেষ যুগীয় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলেম যারা, নবীজির ওয়ারিস, নবীজির নায়েবে রসুল, ইনাদের সাথে যারা বেয়াদবি করে, ইনাদের উপরে যারা নির্যাতন করে, এদের উপরেও আল্লাহর গজব পড়ে। আল্লাহর কি পড়ে? গজব পড়ে। এমনি কয়দিন ভালো দেখা গেলে কি হইব, কিন্তু গজব পড়ে যে এর মধ্যে কোনো সন্দেহ নাই। সার নাই, সার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, প্রত্যেক রাকাতের ভিতরে তুমি তোমার দরখাস্তের সম্পূরক পেশ করো। তুমি বলো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, গজব পড়ার পথভ্রষ্ট
এই দুই রকমের মানুষের পথের প্রতীক আমারে বানাইও না, এদের অনুসারী আমারে বানাইও না, ইয়াহুদিদের অনুসারী আমারে বানাইও না, খ্রিস্টানদের অনুসারী আমারে বানাইও না। এমনি মসজিদের থেকে নামাজটা পড়ি, প্রত্যেক রাকাতে এই দোয়াটা করি, মসজিদের থেকে বাইরে প্রথম যেই কদমটা দে সেটা ইহুদি খ্রিস্টানের অনুসরণ, হিন্দুদের অনুসরণ। মুসলমানের ভিতরে এখন কার অনুসরণ? সমস্ত ইহুদি খ্রিস্টানের অনুসরণ আর হিন্দুর অনুসরণ। মুসলমানের মধ্যে এখন মদিনার কামলিওয়ালার অনুসরণ নাই। মদিনার কামলিওয়ালার অনুসরণের মুসলমান এখন ফেস্টিজের হ্যাম্পার মনে করে, মানিজ্যতের বিচ্ছুতি মনে করে। মুসলমান এখন মদিনার কামলিওয়ালার সুন্নতের অনুসরণের আনকালচার মনে করে। ইহুদি খ্রিস্টানের অনুসরণের সভ্যতার ভদ্রতা মনে করে, হিন্দুর অনুসরণের সভ্যতার ভদ্রতা মনে করে। কইলে তো আপনাদের মনে কষ্ট যায়। এই যে ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান করেন, আল্লাহ টাকা কতগুলা দিছে, একটা গায়ে হলুদের অনুষ্ঠানের ভিতরে 20-50 হাজার, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ পর্যন্ত খরচ করে গায়ে হলুদের অনুষ্ঠানে। আমারে বুঝি থাকলে বলেন না, এই গায়ে হলুদের অনুষ্ঠান কার অনুসরণ? মদিনার কামলিওয়ালার না হিন্দুর অনুসরণ? হিন্দুর অনুসরণ মিয়া। মুসলমানের বাচ্চারা সেলুনে যাই, চুলের এমনি করি গোল করি, নিচের গুলারে কুট্টা কুট্টা করি ফেলায়, আর উপরে তুবা একটা কুজ্জা কুজ্জা বানাই রাখে। লাগে যে মার্কেটের তুন বার হইতে চুল জিগিন লইয়া এসে হিগিন ন খাড়াইতে উরে কুজ্জা উজ্জা বানাই রাখে। কিরে ওটা মুসলমানের ফোয়া, তুই কার অনুসরণে হেয়ার স্টাইল বানাইলি? এটা মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল, আবু বকরের হেয়ার স্টাইল, ওমরের হেয়ার স্টাইল, ওসমানের হেয়ার স্টাইল, আলীর হেয়ার স্টাইল, ইমাম আবু হানিফার হেয়ার স্টাইল, খাজা মঈনুদ্দিন চিশতির হেয়ার স্টাইল, জুনায়েদ বাগদাদির হেয়ার স্টাইল, বাইজিদ বোস্তামির হেয়ার স্টাইল, আব্দুল কাদের জিলানি হেয়ার স্টাইল, নাকি মোদি দাদার হেয়ার স্টাইল? মোদি দাদার তোরে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের শরবত ও তোর মুদি দাদাই নিয়ে ভান করাইব না রহমতুল্লিল আলমিনে ভান করাইব? তো তুই কার হেয়ার স্টাইল গ্রহণ করলি? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাইছে, কয় বান্দা বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাহাবী যে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতে মুস্তাকিমটা কি? সিরাতে মুস্তাকিমটা কি? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিরাতে মুস্তাকিম ওই রাস্তার নাম, ওই পথের নাম, যেই পথের পথিক আমি, যেই রাস্তার পথিক আমি এবং আমার সাহাবীগণ। আমার মনোযোগ আসেনি? একটা সূক্ষ্ম কথা আগে কইছি না, আর একটা সূক্ষ্ম কথা কই। এই কথাটা কইলে আমার কথা শেষ। আল্লাহ আমাদের জন্য নবী বানায় পাঠাইছে কয়জন? কথা কয় না। কয়জন? আমাদের নবী কয়জন? কি সন্দেহ লাগেননি আপনাদের? তো বলেন না কেন? মনে করতেছেন ভুল হইলে আবার হুজুরে কি কয়, হয় না না হয়? হ্যাঁ, আমাদের জন্য আল্লাহ পাক নবী বানাই পাঠাইছেন কয়জন? তা আমাদের আদর্শ কয়জন? লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের আদর্শ তো কি? একজন। তো যখন নবীজিকে জিজ্ঞেস করা হলো মাস সিরাতুল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, সিরাতে মুস্তাকিম কোনটা? জান্নাতে যাওয়ার সরল পথ কোনটা? জান্নাতে যাওয়ার সোজা পথ কোনটা? নবীজি কইলেন আমার পথ আর আমার সাহাবীদের পথ। আমার পথ আমার। এখন আমার প্রশ্ন হলো, আমাদের নবী হলেন একজন, আমাদের রসুল একজন, আমাদের কায়েদ একজন, আমাদের কুদওয়া একজন, আমাদের উসওয়ায়ে হাসানা একজন। তাহলে নবীজি বলার দরকার ছিল মা আনা আলাইহি, যেই পথ আমার পথ সেটা সিরাতে মুস্তাকিম, যেই পথের প্রতীক আমি এটা সিরাতে মুস্তাকিম। আবার সাহাবীদেরকে মিলালেন কেন? রসুল তো একজন, রসুল একজন, রসুল আমাদের জন্য আদর্শ। এখন নবীজি সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে যাইয়া আমার পথ এবং আমার সাহাবীদের পথ, এই সাহাবীদেরকে লাগাইলেন কেন? প্রশ্ন বুঝছেননি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত কাজকর্ম, এই সমস্ত কাজকর্মগুলা উম্মতের জন্য করণীয় না, উম্মতের জন্য করণীয় না। যেমন
হাদিস শরীফের মধ্যে আসছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে আর দেরি করতেন না, সাথে সাথে শুইয়া যাইতেন। সাথে সাথে এশার নামাজের নবীজি একটু দেরি করেই পড়তেন। এশার নামাজের নবীজি একটু কি করতেন? দেরি করেই পড়তেন। বরং আরও বলতেন এই কথা যে আমার উম্মতের কষ্ট হবে, এই ভয় যদি আমার না হইতো তাহলে আমি এশার নামাজের আরও ফিসাই দিতাম, আরও কি করতাম। আর আমরা তো এখন এমনি মাগরিবের 1 ঘন্টা পরে যত তাড়াতাড়ি এশার নামাজ পড়ি অবসর হয়ে যেতে পারি, খালি এই চিন্তা করি তাড়াহুড়া তাড়াহুড়া। জি আল্লাহু আকবার। আর কতগুলো আছে এশার নামাজের পরে রাত্রে 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত গুডুর গাডুর গুডুর গাডুর গুডুর গাডুর করে। রাত্রে 10টা 11টা বাজে খানার জন্য যায়, খানার পরেও আরও 1 ঘন্টা 2 ঘন্টা গুডুর গাডুর করে। 12টা 1টা বাজলে তুই আস্তে আস্তে শুইতে যায়। অমুসলমান, তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, ফজরের নামাজের সময় পর্যন্ত উঠে না। ফজরের নামাজও উঠে না। অথচ দিনদার যারা, নেককার যারা, পরহেজগার যারা, আল্লাহওয়ালা যারা, খুদাবিরু যারা, মুত্তাকি যারা, এদের জন্য ফজরের আগে আরও একটা নামাজ আছে না নাই? জানা থাকলে বলেন না। এই নামাজটার নাম কি? তাহাজ্জুদের নামাজ। এই বছর ওবায়দিয়ার জলসা আসিলেন না ওনারা? এটা বয়ান শুনলেন না? কিওর বয়ান? হ্যাঁ হ্যাঁ, তাহাজ্জুদ মনে নাই? তাহাজ্জুদ ফজরের নামাজের আগে আরেকটা নামাজ আছে নি, সেই নামাজটার নাম সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। এই নামাজ এইটাই মানুষের সম্মানী বানায়। মানুষের কি বানায়? আজকে সারা বাংলাদেশের মানুষ নানুপুরি হুজুর, নানুপুরি হুজুর, নানুপুরি হুজুর, বাবুনগরী হুজুর, বাবুনগরী হুজুর, মাওনা জমিশা হুজুর, জমিশা হুজুর। সারা দুনিয়ার মানুষে সম্মানের সাথে নাম লয়, নামের শেষে দিয়ে আবার দোয়া করে রহমতুল্লাহ আলাই, রহমতুল্লাহ আলাই। সারা দুনিয়ার মানুষের জপের যে নাম, এগুলা কিসের কারণে জানেননি? তাহাজ্জুদের নামাজের কারণে। কিসের কারণে? তাহাজ্জুদের নামাজের কারণে। এখন যেই মানুষটা রাত্রে 12টা 1টা পর্যন্ত টোটো করে, গুডুর গাডুর করে, এতে তাহাজ্জুদ তো যায় দূরে থাক, এই হতবাগা কমবক্ত ফজরের জামাত তো ধরতে পারে না। এই জন্য এশার নামাজের পরে অযথা সময় নষ্ট করা, গল্প গুজব করা, আড্ডা ফাড্ডা মারা, এগুলা রসুলের আদর্শ পরিপন্থী। রসুলের আদর্শ, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে বেহুদা গল্প গুজব করার জন্য নিষেধ করছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সমরে বাদাল এশা। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে তাড়াতাড়ি শুয়ে যাইতেন, তবে বেশি কতক্ষণ সারা রাত ঘুমাইতেন না, কিছুক্ষণ ঘুমাইতেন, আবার ঘুম থেকে উঠে যাইতেন, উঠি আবার অজু করতেন, অজু করেই 4 রাকাত নামাজ পড়তেন, লম্বা লম্বা কেরাত। যেই পরিমাণ সময় ঘুমাইছেন এই পরিমাণ সময় আবার নামাজ পড়তেন, এই পরিমাণ সময় কি করতেন? নামাজ পড়তেন। আবার আবার ঘুমাইয়া পড়তেন, যেই পরিমাণ সময় নামাজ পড়ছেন এই পরিমাণ সময় আবার ঘুমাইতেন, আবার ঘুম থেকে উঠতেন, আবার 4 রাকাত নামাজ পড়তেন লম্বা লম্বা কেরাত দি। কয় রাকাত হইল? 8 রাকাত। আবার ঘুমাইতেন, আবার ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে উঠি এই তৃতীয়বার শেষবার আবার 4 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত হইল? 12 রাকাত। এই 12 রাকাত নামাজ তাহাজ্জুদের নামাজ। নবীজির সালাতুল কিয়াম, সালাতুল লাইল, সালাতুত তাহাজ্জুদ, এগুলারে গাদা কতগুলো আছে? কয়গুলা তারাবি বলে। এগুলা বলে কি? তারাবি। পাগলের ডাইল। এটা তারাবি নয় 12 রাকাত, এটা তাহাজ্জুদ। এটা কি? তাহাজ্জুদ। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবার 4 রাকাত পড়ার পরে ওয়া আও তারাহা বিসালাস, আরও 3 রাকাত নামাজ পড়তেন। এই 3 রাকাত হলো বিতির। এই 3 রাকাত কি? বিতির। আমার বেরা দোস্ত আবাব, তাহলে মোট কয় রাকাত হলো? 15 রাকাত। এই 15 রাকাত নামাজ পড়ার পরে নবীজি আর ঘুমাইতেন না। এবার হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ফজরের আজানের দিকে অপেক্ষা করে বসে দেখতেন। যখন হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন, নবীজি ছোট্ট ছোট্ট সূরা দিয়া, বেশিরভাগ সময় কুলিয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, এই 2 সূরা দিয়া হালকা 2 রাকাত নামাজ পড়তেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি রাকাতাইন খফিফাতাইন, হালকা হালকা 2 রাকাত নামাজ পড়তেন। এই 2 রাকাত হলো ফজরের সুন্নত। ফজরের সুন্নত আদায় করার পরে
এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘুমাইয়া পড়তেন। আবার কি করতেন? ঘুমাইয়া পড়তেন। যখন জামাতের সময় হইতো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জাগাইতেন, ইয়া রাসূলুল্লাহ জামাতের সময় হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠি মেহরাবে যাইতেন, সাহাবীদের ফজর নামাজের ইমামতি করতেন। এটা একটা হাদিস, মাঝখানে ওযুর কথা নাই। ওযুর কথা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আসি যখন ঘুম থেকে জাগাইতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ হইয়া সোজা মেহরাবে যাইতেন। শুধু নিজে নামাজ পড়তেন যে তা না, সাহাবীদের নামাজের জামাতের ইমামতি করতেন। এখন হাদিস এটার ভিতরে মাঝখানে ওযুর কথা নাই। নবীজি ওযু না করি সাহাবীদের জামাতের ইমামতি করতেন। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আপনারা আমাকে একটু বলেন তো একটু, এই যে একটা হাদিস, এই হাদিসের উপরে উম্মতে আমল করতে পারবে কিনা? হ্যাঁ, ঘুম থেকে উঠি ওযু করা ছাড়া ইমামতি তো যাই দূরে থাক, নিজের নামাজ পড়তে পারবো নি। নিজের নামাজ পড়লে নামাজ এটা হবে নি, হবে না। এটা যদিও হাদিস, কিন্তু উম্মতের জন্য আমলের যোগ্য না, আমলের যোগ্য না। এক নম্বর। দুই নম্বর, একটা হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় মোট 11টা বিয়ে করছেন। কয়টা বিয়ে? 11টা। দুইজন বিবি নবীজির জীবদ্দশায় ইন্তেকাল হইয়া গেছেন। নবীজি যখন ইন্তেকাল করেন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবি জিন্দা ছিল। কয়জন? 9 জন। এটা একটা হাদিস, এটা একটা হাদিস। আমার একটু বুঝে থাকলে বলুন তো, এই হাদিসের উপরে উম্মতে আমল করতে পারবে কিনা? আপনি এখন 11 বিয়ে করতে পারবেন, 9 বিয়ে করতে পারবেন, আপনার জন্য 4টার উপরে করা জায়েজ নাই। 4টার উপরে করা কি নাই? জায়েজ নাই। তাও কোন সময় যদি 4 জনের মধ্যে সাম্য বজায় রাখার ইনসাফের মুআমালা করতে পারেন, ইয়াকিন থাকে, তাহলে করতে পারবেন একাধিক। অন্যথায় ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ করতে পারবা না, তোমার ভয় থাকে, তাহলে একজনই যথেষ্ট। খবরদার একাধিকের দিকে যাইও না। কথা বুঝছেন না বুঝেননি? এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বিয়ে করছেন, 9 বিবি একসাথে ছিল। এখন এই হাদিসের উপরে আপনি আমল করতে পারবেন নি। তাহলে বোঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত কার্যক্রম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত হাদিস, সবগুলা উম্মতের জন্য করণীয় না। তাহলে এখন আমরা কেমনে বুঝবো নবীজির জীবনের কোন কাজটা উম্মতের জন্য করণীয়, নবীজির জীবনের কোন হাদিসটা উম্মতের জন্য পালনীয়? এটা কেমনে বুঝবো? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ওই সমস্ত কাজ, ওই সমস্ত হাদিস যেগুলার উপরে সাহাবীরা আমল করছে, আমরা সেটার দ্বারাই বুঝবো এটা উম্মতের জন্য করণীয়, এটা উম্মতের জন্য করণীয়। যেই সমস্ত হাদিস করণীয় না, আমলের যোগ্য না, সেগুলার উপরে সাহাবীরা আমল করে নাই। আপনি দেখাইতে পারবেন একজন সাহাবী ঘুম থেকে উঠে ওযু করা ছাড়া নামাজ পড়ছে? আপনি দেখাইতে পারবেন একজন সাহাবী 4-এর অধিক বিয়ে করছে? করে নাই। আমার ভাইরা দোস্ত আহবাব, তাহলে বোঝা গেল উম্মতের জন্য করণীয়, উম্মতের জন্য আমলের উপযুক্ত। আল্লাহু আকবার। আলাল ইতলাক নবীজির আমল না, আলাল ইতলাক নবীজির হাদিস না, বরং উম্মতের জন্য আমলের উপযুক্ত, উম্মতের জন্য করণীয় হইল সুন্নত। উম্মতের জন্য করণীয় হইল কি? সুন্নত। এই জন্য আপনারা নবীজি উম্মতকে আমলের জন্য যে উৎসাহিত করছেন, হাদিসের ভিতরে একটা হাদিস দেখাইতে পারবেন না নবীজি হাদিস শব্দ ব্যবহার করছে। কোথাও হাদিস শব্দ ব্যবহার করে নাই, সুন্নত শব্দ ব্যবহার। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহু আকবার। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, সব জায়গায় সুন্নত সুন্নত সুন্নত। তাহলে বোঝা যায় হাদিস ব্যাপকভাবে নবীজির হাদিস আমলের যোগ্য না, ব্যাপকভাবে নবীজির কাজ উম্মতের জন্য করণীয় না, বরং যেই কাজ নবীজির, যেই হাদিস নবীজির সুন্নতে পরিণত হয়, সেটা উম্মতের জন্য করণীয়, সেটা উম্মতের আমলের যোগ্য। কথা বুঝছেন না বুঝেন না? তাহলে এবার বুঝেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই পথ সিরাত মুস্তাকিম, যেই পথের পথিক আমি, যেই পথের পথিক আমার সাহাবীরা, আমার পথ এবং আমার সাহাবীদের পথ। তো নবীজি আমাদের একজন রসুল,
নবীজি মা আনা আলাইহি বলিয়া না থামি ওয়া সাহাবী বাড়াইলেন কেন? এই কথা বোঝানোর জন্য, হে আমার উম্মত, আমার সাহাবীদের আমলের অনুসরণ করা ছাড়া তোমরা আমল করতে পারবে না। কারণ আমার সাহাবীরা যেটার উপরে আমল করে সেটা সুন্নতে পরিণত হয়। আর রাহে সুন্নত, তরিকে সুন্নত, সুন্নতের রাস্তা এটাই হলো সিরাতে মুস্তাকিম। হাদিসের রাস্তা সিরাতে মুস্তাকিম না। এই জন্য সিরাতে মুস্তাকিমের প্রতীক হওয়ার জন্য, জান্নাতের পথের প্রতীক হওয়ার জন্য বুঝে থাকলে বলুন, আমরা হাদিসওয়ালা হব না সুন্নতওয়ালা হব? সুন্নতওয়ালা হইতে হবে। কারণ সিরাতে মুস্তাকিম সিরাতুল হাদিস না, সিরাতে মুস্তাকিম সিরাতুস সুন্নাত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হওয়ার তৌফিক দান করেন, সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করেন। একটা নদীরে আপনাদের আমি লড়াইতে ভরে দিছি, বয়ানিয়ান করতে 1.5-2 ঘন্টা লাগে। এই অল্প সময় কদ্দুরা বুঝছেন, কদ্দুরা বুঝাইতাম হচ্ছি আল্লাহ কইতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. صدق الله مولانا العظيم. وقيل لرسول الله صلى الله عليه وسلم ما الصراط المستقيم يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. محترم صدر जलसा, मुअज़्ज़ज़ उलमाए किराम, সমাবেত দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের অপরিসীম দয়ার এহসান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ 25শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে চট্টগ্রাম ফটিকছড়ি থানার অন্তর্গত বখতপুর আল মদিনা সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী বার্ষিক ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
বয়ান করিব যে আর বৌনর মুফতি চৌধুর দামত বরকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহিল মুবারাকা ইবা এখন আর বাংলাদেশের মুফতি আজম এটা বৌনর কোনার বুতর ফরি রইয়ে যে মেনছে নচিনে ডাকা থাকিলে বটা উঠত হ্যাঁ বাজারের মধ্যে ওষুধ বেয়ারিয়াল ওষুধ বেছে যে ফইলা বড় জিবে ইবা না উঠে ও ফুয়াশা উগারে দিয়ারে মানুষ জমায় ফরেদি মানুষ জমিলি ডর ইবা উঠে আয় বসি যে মানুষ জমাই পেলাই এটা খালি মাঠত আর কেনে কথা কইব ইটার লাই খুতবার পরে আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত সুপ্রসিদ্ধ সূরা মুসহাফে উসমানীর সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা যেই সূরাতুল ফাতিহা যেই কোনো নামাজের প্রত্যেক রাকাতে পড়া লাগে ফরজ ওয়াজিব সুন্নত নফল 2 রাকাত 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট যত নামাজ আছে সব নামাজের সব রাকাতে সূরা ফাতিহা পড়া লাগে এই জন্য এটারে সাবে মাসানি বলছেন আল্লাহ পাক 60টা আয়াত সূরা ফাতিহার মধ্যে যেগুলারে বারবার 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 দৌড়াই 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 খালি পড়া যায় সূরা ফাতিহা এই সূরা ফাতিহার 7 আয়াতের মধ্যে একটা আয়াত হলো মূল উদ্দেশ্য এটা 5 নম্বর আয়াত যেই আয়াতটা আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই 5 নম্বর আয়াতটা দুনিয়ার মানুষের পক্ষ থেকে আল্লাহ পাকের নিকট একটা দরখাস্ত কিন্তু দরখাস্তটা করার জন্য আল্লাহ পাক পদ্ধতি শিখাইছেন নামাজের ভিতর করতে হবে কোথায় নামাজের ভিতর এই দরখাস্ত এটার আগে আছে 4 আয়াত পরে আছে 2 আয়াত আগের 4 আয়াত হইল এই দরখাস্তের মুকদ্দিমা অর্থাৎ ভূমিকা পরে আছে 2 আয়াত পরের 2 আয়াত হইল এই দরখাস্তের তাতিম্মা অর্থাৎ সম্পূরক মোট 7 আয়াত তো দরখাস্তের আগে যে 4 আয়াত আছে এই 4 আয়াত 2 ভাগে বিভক্ত এক ভাগ হইল আল্লাহ পাকের প্রশংসাপত্র আরেক ভাগ হইল আল্লাহর সাথে বান্দার সাথে একটা চুক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার কাছে তোমার দরখাস্ত পেশ করার আগে তোমার করণীয় 2টা কাজ আছে একটা কাজ হইল আগে আমার প্রশংসাপত্র পাঠ করো আমার প্রশংসাপত্র পাঠ করিবা যে তোমার মন মতো বানাইন্যা প্রশংসাপত্রে হইত না এইটাও আমি শিখাই দিতেছি কিভাবে প্রশংসা করিবা এক কথায় শরীয়তের মধ্যে ইবাদতের মধ্যে মনের কোনো জায়গা নাই শরীয়তের মধ্যে ইবাদতের মধ্যে মনের কোনো জায়গা নাই আপনি মন চাইলেই একটা করবেন মন মতো একটা বলবেন মন মতো একটা করবেন এই জায়গা শরীয়তে নাই শরীয়তে আছে আল্লাহ যেভাবে হুকুম দিছে আল্লাহ যেভাবে শিখাই দিছে রসুল যেভাবে করছেন রসুল যেভাবে শিখাইছেন এইভাবে করা এইভাবে বলা এটার নাম হইল শরীয়ত এটার নাম হইল ইবাদত আর কথা ওনারা বুঝেন না
এনে অনার ভাষায় খোঁজতারি পারি যে দূরত্ব নেশি যে ইতাল্লাই শুদ্ধ ভাষায় খোঁজে একবারে সহজ সহজ শুদ্ধ ভাষা যে ওনারা ব্যাগুনে আল্লাহর রহমতে খেয়াল করলে বুঝিবেন। এই পর্যন্ত হয়ে যে বুঝছেন না, শরীয়ত আল্লাহর হুকুম মাননের নাম, রসুলের তরিকা মাননের নাম, মনমতো চলন, মনমতো গরণ, মনমতো বলন, এটার নাম শরীয়ত না। কথা বুঝছেন না বুঝেননি? কোনো বালা কাজ, নেক কাজ, এইটাও যদি মনমতো হয় এবাদত হবে না, পুরস্কার পাওয়া যাবে না, ডান্ডার ভিড়া খাইতে হইবে। নামাজ এবাদত, কিন্তু সূর্য উঠার সময় পড়লে পুরস্কার না ডান্ডা, ডান্ডা। সূর্য মাথার উপরে স্থির অবস্থায় পড়লে ডান্ডা, সূর্য ডুবার সময় পড়লে ডান্ডা। ফরজ গোসল আদায় না করি নামাজে দাঁড়াই গেলে আল্লাহু আকবার, পুরস্কার না ডান্ডা। মাসিক স্রাব লইয়া যদি কোনো মহিলা নামাজে দাঁড়ায়, পুরস্কার না ডান্ডা, ডান্ডা। আল্লাহ, রোজা রাখা এবাদত, রোজা রাখা এবাদত। ঈদের দিন রোজা রাখলে পুরস্কার না ডান্ডা, ডান্ডা। কারণ ঈদের দিন রোজা রাখা এটা কি না, এবাদত না। হ্যাঁ, জাকাত দেওয়া এবাদত, জাকাত দেওয়া এবাদত। সুদের টাকা দিয়ে জাকাত দিলে, ঘুষের টাকা দিয়ে জাকাত দিলে পুরস্কার না ডান্ডা, ডান্ডা। হারাম উপায়ে উপার্জিত টাকা, এইটার উপরে জাকাত ফরজ হয় না। হারাম উপায়ে উপার্জিত টাকা, পাহাড় পরিমাণ টাকা হইলেও এটার উপরে জাকাত ফরজ হয় না। আপনি এটা দিয়ে জাকাত দিলে গোড়ার ডিমও সওয়াব হবে না। ঠিক তেমনিভাবে জিকির করা ইবাদত, জিকির করা কি ইবাদত। আল্লাহর হুকুম মতো, রসুলের তরিকা মতো জিকির হইলে পুরস্কার, আর মন মতো জিকির হইলে বাবাই কয় বৈশা জিকির ভালো নয়, লাভদি ফালদি করো জিকির, যেমনে মাওলা রাজি হয়। বাত্তি নিবাই, মহিলা পুরুষ একসাথই নাচি কুদি, হিল 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 হিল, পুরস্কার না ডান্ডা, ডান্ডা। হ্যাঁ, এরকমভাবে দরুদ শরীফ পড়া ইবাদত। দরুদ শরীফ যদি মেড ইন মদিনা হয়, মেড ইন মদিনা, যদি মেড ইন আউট অফ মদিনা হয় পুরস্কারের পরিবর্তে ডান্ডা। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন তো দরুদ শরীফের বাজারে ছড়াছড়ি হইল 2 নম্বর দরুদ, মেড ইন আউট অফ মদিনা। 1 নম্বর দরুদ মেড ইন মদিনা যারা পড়ে তাদেরকে আমরা বলি রসুলের দুশ্মন, রসুলের দুশ্মন। আর আমরা 2 নম্বর দরুদ লইয়া মেড ইন আউট অফ মদিনা লইয়া নাচানাচি করি, আমরা হইলাম রসুলের বন্ধু। কথা বুঝেন নাই? এই জন্য শরীয়ত কি? শরীয়ত হইল আল্লাহ পাক যেভাবে বলছেন, আল্লাহ পাক যেভাবে শিখাইছেন, নবীজি যেভাবে করছেন, নবীজি যেভাবে শিখাইছেন সেইভাবে করার নাম শরীয়ত, এভাবে করার নাম ইবাদত। এই জন্য আল্লাহ কয়, বান্দা তুমি তোমার দরখাস্ত পেশ করার আগে আমার প্রশংসাপত্র পাঠ করবা, যে তোমার মন মতো প্রশংসা করলে হবে না। এই যে বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে, বিভিন্ন সম্মেলনের মধ্যে হামদে বাড়ি পাঠ করে না, হামদে বাড়ি উর্দুতে করতেছে, আরবিতে করতেছে, বাংলায় করতেছে, হামদে বাড়ি পরিবেশন। সঙ্গীত শিল্পীরা হামদে বাড়ি পরিবেশন করতেছে। এখন আল্লাহর কাছে দরখাস্ত করার আগে এই বাংলা, উর্দু, আরবি, বানান্যা, হামদে বাড়ি এগুলা দিয়ে আল্লাহর প্রশংসা করলে এই দরখাস্ত আল্লাহর কাছে কবুল হইব নি? হবে না। আল্লাহ কয়, বান্দা কেমনে প্রশংসা করবি এটা আমার থেকে শুন। 1 নম্বরে তুই বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
তারপরে বলবি আর রহমানির রহিম, তারপরে বলবি মালিকি ইয়াউমিদ্দিন। এই তিনটা বাক্যর দ্বারাই আমার প্রশংসাপত্রটা তুমি পাঠ করো। বুঝছেন না বুঝেননি? এরপরে প্রশংসাপত্র যখন পাঠ করলা, এবার আমার সাথে চুক্তি করো। আমার সাথে কি করো? এখন সামনে ভোট আসছেনি, সামনে নির্বাচন আসেনি, দেখবেন প্রার্থী অগল বাড়িতে বাড়িতে যাইয়া ভোটারদের কাছে ভোটারদেরকে টাকা দিবে। টাকা ভোটারদেরকে কি দিবে? টাকা দিবে। দিবে যে চুক্তির মাধ্যমে, এমনি দিবে না। চুক্তি কি? যাওয়ার সময় ওই স্যামসা আছে কতগুলা, স্যামসা এগুলায় আমপাড়া একটা লই যায়। কি আমপাড়া? এই আমপাড়ার উপরে 1000 টাকার নোট এটারে রাখি, কয় ধর এখান তুনল ভোট স্যারে দিবি বলিল, ভোট স্যারে দিবি এই কথা বলিল। কোরআন শরীফের উপর থেকে আমপাড়া, এটা কিয়া কোরআন শরীফ। আমপাড়া কি? কোরআন শরীফ। কয় এই কোরআন শরীফের থেকে টাকা লইবি, ভোট স্যারে দিবি, চুক্তি করলি, এই ভিত্তিতে টাকা লো, নইলে লুচ্চা। দেখছেন নি দুনিয়ার মানুষ কত বেঈমান? কোরআন শরীফের থেকে টাকা লইয়া ভোট স্যারে দেব চুক্তি করি, এরকম 3 জনের থেকে 4 জনের থেকে 5 জনের থেকে লয়, ভোটের দিন নির্বাচন কেন্দ্রে যায় না। হ্যাঁ, মানুষের ঈমান কোথায় গেছে? মানুষের আখলাক কোথায় গেছে? চরিত্র কোথায় গেছে মানুষের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি একটা প্রার্থী তোরে চুক্তি ছাড়া 1000 টাকার একটা নোট না দে, তো এত বড় দরখাস্ত পূরণ করব আমি, তোর দরখাস্ত যে কবুল করব চুক্তি ছাড়া কেমনে? আগে চুক্তি কর। কয় কি চুক্তি? কয় 2টা কাজের চুক্তি। কয়টা কাজের? 2টা। একটার নাম ইবাদত আর একটার নাম ইস্তেআনত। একটার নাম ইবাদত আর একটার নাম ইস্তেআনত। আল্লাহ পাক বলেন, তুই বল ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, শুধু তোমারই ইবাদত করিব, শুধু তোমারই ইবাদত করিব। অর্থাৎ তুমি ছাড়া আর কারো ইবাদত করিব না, তুমি ছাড়া আর কাউকে জিন্দা মুর্দাকে সেজদা করিব না, তুমি ছাড়া আর কোনো জিন্দা মুর্দার নামে মান্নত করিব না, তুমি ছাড়া আর কোনো জিন্দা মুর্দার নামে গরু জবাই করিব না। চুক্তি কর। তা আমরা চুক্তি করিনি। নামাজের প্রত্যেক রাকাতে, প্রতি রাকাতে একবার চুক্তি আছে না নাই? ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু। দেখেন আরবি গ্রামার অনুসারে ইয়্যাকা শব্দ এটার স্থান হইল না'বুদুর পরে। ইয়্যাকা শব্দ এটার স্থান কোথায়? না'বুদুর পরে। আরবি গ্রামার অনুসারে না'বুদু ইয়্যাকা, না'বুদু ইয়্যাকা, আমি ইবাদত করিব শুধু তোমার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়্যাকা শব্দ এটা যেটা পরে আসার দরকার ছিল, এটারে না'বুদুর উপরে দিয়ে নিয়ে আসছে। আগে বলছেন ইয়্যাকা, তারপরে না'বুদু। এই কাজ কেন করলেন? আল্লাহ কয়, বান্দা ইবাদত করবি না করবি সেটা পরের কথা, আগে ঠিক কর কার করবি। কথা বুঝছেন না বুঝেন না? ইবাদত তোর কম হবে বেশ হবে সেটা বড় কথা না, কিন্তু আসল কথা হলো তুই ইবাদতটা করবি কার। আগে তোর ইবাদত আমার জন্য নির্দিষ্ট আর কারোর জন্য নয়, এটা ঠিক কর। তাহলে তুই মুখলেস, তাহলে তুই খাঁটি, তোর ইবাদত খাঁটি। যদি তুই খাঁটি হইতে পারস, তোর ইবাদত খাঁটি হইতে পারে, তাহলে অল্প ইবাদত তোর মুক্তির জন্য যথেষ্ট, মুক্তির জন্য যথেষ্ট। আর যদি ইবাদতের মধ্যে ইখলাস না থাকে, যদি তাওহীদে খালেস না থাকে, আমি আল্লাহর জন্য সুনির্দিষ্ট ইবাদত না হয়, তাহলে সারা জীবন সেজদা দিয়ে কি লাভ হইব? যাইবি তো জাহান্নামে। কথা বুঝছেন নি? এই জন্য আল্লাহ পাক ইয়্যাকা আগে বলছে, কয় বান্দা চুক্তি কর ইয়্যাকা, শুধু তোমার, শুধু তোমার
না বুধু ইবাদত করিব, আর কাহারও ইবাদত করিব না। চুক্তি, চুক্তি কি চুক্তি? এক নম্বর কাজ। আরেকটা কাজে চুক্তি কর, এটা কি? কওয়া ইয়াকা, শুধু তোমারই নিকট, নাস্তাইনু, সাহায্য চাইব, সাহায্য চাইব, আর কাহারও কাছে সাহায্য চাইব না। জিন্দা পীরের কাছে যাইয়া, মুর্দা পীরের কবরে যাইয়া সন্তান চাহিব না, সন্তান চাহিব না। কথা বুঝছেন না বুঝেন না? এখানে একটা পয়েন্ট আছে, বড় একবারে সূক্ষ্ম পয়েন্ট, এটা আপনাদেরকে বুঝতে হবে। এখন এক ভ্যান গাড়ির ড্রাইভার, মনোযোগ আসেনি? জি, এদিক সেদিক তাকাইলে এটা মনোযোগ হইল নি। ভ্যান গাড়ির ড্রাইভার একটা, ভ্যান গাড়ির উপরে সিমেন্টের বস্তা উঠেছে 20টা। কয়টা? 20টা। তো আগে গাড়ি লোড করে রাখছে, এর মধ্যে জোহরের নামাজের আজান হয়েছে, মসজিদে গেছে, নামাজ পড়ছে, নামাজ পড়িয়ে আবার ভ্যান গাড়ির দিছে টান। যাইতে যাইতে কতটুক গেছে, আর রাস্তার উপরে ব্রিজ একটা একদম খাড়া, ব্রিজ একদম খাড়া। এখন এই 20টা সিমেন্টের বস্তায় লইয়া ভ্যান গাড়ি, এটা ড্রাইভার নিজে একা টানি ব্রিজের উপরে কোনো রকমে উঠাইতে পারে না। উঠাইতে 2-4বার চেষ্টা করেই দেখছে, কিন্তু তার দ্বারা একা এই ভ্যান গাড়ি এটারে টানি ব্রিজের উপরে উঠানি সম্ভব হয় না, কারণ একদম খাড়া। তো এবারে পিছনের দিকে আসি, রাস্তার এক পাশে দাঁড়ায় রয়েছে এক ভদ্রলোক। সেখান থেকে বাজার একটু কাছে, আজাদি বাজার। তো বাজারে যাইতেছে, দেখি গেছে এই ভ্যান গাড়িওয়ালা এখানে দাঁড়ায় রয়েছে। আবার 1 ঘন্টা পরে বাজারের থেকে ঘুরিয়ে আসতেছে, দেখে ভ্যান গাড়িওয়ালা এখানে দাঁড়ায় রয়েছে। তো জিজ্ঞাসা করলো, ভাই তুমি কোথায় যাইবা? কয় যে অমুক বাড়িতে যাব, চৌধুরী বাড়িতে। কত তোমারে আমি 1 ঘন্টা আগে বাজারে যাইতে দেখি গেলাম এখানে দাঁড়ায় রইছ, এখন 1 ঘন্টা পরেও দাঁড়ায় রইছ, দাঁড়ায় রইলা কেন? কয় ভাই এই সিমেন্ট লোড লইছি বেশি, 20টা সিমেন্টের বস্তা লইয়া, এখন আমি ভ্যান গাড়ি এটারে টানি, কোনো রকমে ব্রিজে উঠাইতে পারি না। এই ভদ্রলোকে কয়, তুমি কোনো পাগল নি? কোনো এই রাস্তা দিয়ে এত মানুষ আসা যাওয়া করতেছে, রাস্তা দিয়ে এত মানুষ আসা যাওয়া করতেছে, যে কোনো একটা মানুষের বললেই তো পারো যে ভাই আমি একা একা ভ্যান গাড়িটা টানি উঠাইতে পারতেছি না, আমি সামনের দিক টানি, তুমি আমার ভ্যান গাড়িটা পিছনের দিক থেকে একটু ঠেলি দিও। তো আরেকজনে একটু ঠেলি দিলে, একটু সাহায্য করলে, তাহলে তো তুমি ভ্যান গাড়িটা লইয়া এখানে 1 ঘন্টা দাঁড়াই থাকা লাগে না, কারো কাছে সাহায্য চাইলা না কেন? ভ্যান গাড়ির ড্রাইভার কয়, মুনাফেকি কেমনে করতাম? মুনাফেকি? মানুষ এটা অবাক হয়ে গেছে। কয় কি মুনাফেকি? কয় এই একটু আগে নামাজ পড়িয়ে আইলাম, নামাজের মধ্যে আল্লাহর লগে চুক্তি করিয়ে আইলাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আয় আল্লাহ তুমি ছাড়া আর কারো ইবাদত করব না, তোমার কাছে ছাড়া আর কারো কাছে সাহায্য চাইব না। একটু আগে চুক্তি করিয়ে আইলাম, এখন মানুষের কাছে কেমনে সাহায্য চাইতাম? এটা মুনাফিকি হইব না? বেইমানি হইব না? এই জন্য দাঁড়াই রয়েছি রোডের এক পাশে, হ্যাঁ, এই জন্য কারো কাছে সাহায্য চাইতেছি না। তো যে ভদ্রলোক বাজারে গেছে আইছে, এই ভদ্রলোক এটা বা বনর মুফতি সার মতো এরকম ডর আলেম, এত তো চিনে না, বড় আলেম। কয় যে ভাই তুমি তো ভুল বুঝছো। কয় কি ভুল? কয় তুমি যে চুক্তি করছ, তোমার কাছে ব্যতীত আর কাহারও কাছে সাহায্য চাইব না, এটা কোন কাজের চুক্তি করছো? কোন কাজের সাহায্য চাইব না বলছো? কয় এটা তো খেয়াল করি না, এটা তো জানি না। কয় পাগল, আয় আল্লাহ তুমি ছাড়া আর কাছে কাহারও কাছে সাহায্য চাইব না ওই সমস্ত কাজের মধ্যে যেই কাজগুলা তোমার, যে কাজগুলা তোমার, যেই কাজগুলা আল্লাহর, সেই কাজগুলার মধ্যে গায়রুল্লাহ থেকে সাহায্য চাওয়া হারাম। যেই কাজগুলা আল্লাহর না, যেই কাজগুলা মাখলুকের, এই কাজের মধ্যে অন্যের থেকে সাহায্য চাওয়া হারাম না, নিষেধ না।
কথা বুঝছেন না বুঝেন নেই? সন্তান দেওয়া কার কাজ? হায়াত দেওয়া কার কাজ? সুস্থতা দেওয়া কার কাজ? দন্দৌলত দেওয়া কার কাজ? আল্লাহর। অতএব এই জিনিসগুলার সাহায্য মাখলুকের কাছে চাওয়া যাবে না। ব্যান গাড়ি ঠেলন আল্লাহর কাজ নেই। এই হলো ফ্যাঁস, সূক্ষ্ম ফ্যাঁস। ব্যান গাড়ির ঠেলন এটা আল্লাহর কাজ নয়, ব্যান গাড়ি ঠেলন মাখলুকের কাজ। অতএব মাখলুকের কাজের জন্য মাখলুকের কাছে সাহায্য চাওয়া এটা নিষেধ না, হারামও না। তুমি ইচ্ছা করলে আরো বহুত আগে চলে যেতে পারতা। কথা বুঝছেন না বুঝেন না? যেই কাজগুলা আল্লাহর, এগুলা মানুষে পারে না, মানুষের কাজ না এগুলা, আল্লাহ পাকের সাথে মখসুস। এই কাজ মাখলুকের কাছে সাহায্য চাওয়া যাবে না। জিন্দা পীরের কাছে যাইয়া সন্তান চাওয়া যাবে না, মুর্দা পীরের মাজারে যাইয়া সন্তান চাওয়া যাবে না। কারণ সন্তান দেওয়া মাখলুকের কাজ না, এটা আল্লাহর কাজ। কথা বুঝছেন না বুঝেন না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমি তোমার সাথে চুক্তিতে আবদ্ধ হইলাম, তোমার সাথে চুক্তি করলাম, তোমারই ইবাদত করিব মৃত্যু পর্যন্ত। তোমার ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার বানাবো না, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করিব, তোমার কাছে সাহায্য প্রার্থনার ক্ষেত্রে অন্য কাউকে অংশীদার বানাবো না। কথা বুঝছেন না বুঝেন নাই? এই চুক্তি এটা আল্লাহ কেন করাইছেন? চুক্তি এটা করাইছেন কিয়ামত পর্যন্তর জন্য শিরিকের সদ্দেবাপ করার জন্য। শিরিকের সদ্দেবাপ বুঝেননি? দরজা বন্ধ করে দিবেন লাই, শিরিকের দরজা বন্ধ করে দিবেন লাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক পছন্দ করে না। শিরিক কি করে না? আরে আল্লাহ ন মাখলুকে অত করে না, মাখলুকে শিরিক পছন্দ করেনি। কেউ নিজের বউয়ের খাস কামরার ভিতর ভিন্ন পুরুষ একটা যায় বউয়ের সাথে ফুসুর ফুসুর আলাপ করক, কোনো স্বামী পছন্দ করেনি। জি, তা আল্লাহ কয় বান্দা, তুই তোর বউয়ের সাথে ভিন্ন একটা পুরুষে মিষ্টি মিষ্টি কথা কইলে তোর কাছে গিন লাগে, আমি আল্লাহ কেমনে তোর কপালটা মাজারে জিন্দা পীরের কদমে ভরলে আমার কাছে গিন লাগে না? বলে সুলতান মাশুকা গয়ুরাস, যে শিরকত মুলকে মাশুকি সে দুরাস। অবন্দা, তোর কাছে যেদুর গায়রত, তোর কাছে যেদুর ঘৃণা, আমি আল্লাহর কাছে তার থেকে কোটি কোটি গুণ বেশি গায়রত আর বেশি ঘৃণা। আমি তোর এই সম্মানী কপালটা, তোর সেজদাটা আমি আল্লাহর জন্য বরাদ্দ, এটা অন্য কোথাও পড়লে আমার কাছে ঘিন লাগে। আমার কাছে কি লাগে? ঘিন লাগে। তুই অন্য কারো কাছে সাহায্য চাইলে আমার কাছে ঘিন লাগে। এই জন্য এটারে শিরিক কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চুক্তি এটার দ্বারা কিয়ামত পর্যন্তর জন্য শিরিকের দরজা বন্ধ করছে। শিরিকের কি করছে? শোনেন, পৃথিবীর ভিতরে মানুষ আছে প্রথমে দুই জাত। কয় জাত? এক জাতের নাম আস্তিক, আরেক জাতের নাম নাস্তিক। এক জাতের নাম আস্তিক, আরেক জাতের নাম নাস্তিক। আস্তিক মানে যেগুনে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে, আল্লাহ আছে, আল্লাহ আছে। আর নাস্তিক মানে যেগুনে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, আল্লাহ নাই। দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড। আল্লাহ তাআলা কিচ্ছু নেই, আখেরাত নাই, কবরের আযাব নাই, ফুলসেরাত নাই, হাসর নাই, বেহেশত নাই, দোজখ নাই, কিচ্ছু নাই। এগুলোর কাজে কথা হইলেও মানুষ মরে গেলে ফসি যায়, মানুষ মরে গেলে ফসি যায়। এই থিওরির মানুষ যেগুলা, এগুলোর নাম হলো নাস্তিক। আর যেগুলো আল্লাহ আছে বিশ্বাস করে, আল্লাহর ওজুদ মানে, এদের নাম হলো আস্তিক। এই আস্তিক এগুলো আবার দুই ভাগে বিভক্ত, মুওয়াহ্হিদ আর মুশরিক। মুওয়াহ্হিদ আর মুশরিক। আস্তিকের ভিতরে কতগুলো আছে? আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাসী, আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাসী। আর কতগুলো আছে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নয়, বরং দ্বিখোদার বিশ্বাসী, ত্রিখোদার বিশ্বাসী। এগুলো হলো ইহুদি আর খ্রিস্টান। ইহুদি আর কি? খ্রিস্টান। হ্যাঁ, ইহুদিরা আস্তিক না নাস্তিক?
ওনারা হন ওয়া মৌলিশা বল আল্লাহ এক রসুল এক কোরআন এক কিতাব এক তোমার ভিতরে এত দল এত মতকা নখন ওনারা তা এখন ওনারার ভিতরে দুই মতই লোকা ইয়াহুদি খ্রিস্টান আস্তিক না নাস্তিক আস্তিক ইয়াহুদি খ্রিস্টান আস্তিক ইয়াহুদি খ্রিস্টান আল্লাহর অস্তিত্ব মানে আল্লাহর ওজুদ মানে আল্লাহ আছে কয় কিন্তু সমস্যা হইল ইয়াহুদিরা দুই খোদার বিশ্বাসী আর খ্রিস্টানরা তিন খোদার বিশ্বাসী কথা বুঝছেন না বুঝেন নেই তো দুই খোদা বিশ্বাস না শিরিক তিন খোদা বিশ্বাস করুন তৌহিদ না শিরিক তাহলে ইয়াহুদি খ্রিস্টান আস্তিক হইলেও মুয়াহেদ না মোশরেক মোশরেক এই জন্য কাফের এই জন্য কি কাফের নাস্তিক যেরকম কাফের মোশরেকও কি কাফের আর কতগুলো আছে আস্তিক আর কতগুলো আছে কি আস্তিক আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে কিন্তু খোদা মানে 313টা ওরে বাপ রে বাপ খোদা কতগুলা মানে 313টা চন্দ্ররেও কয় খোদা সূর্যরেও কয় খোদা তুলসী গাছেরও কয় খোদা গরুরেও কয় খোদা গরুর গোবরেও কয় খোদা কাঠ দি বানাইছে মূর্তি এইটাও বলে খোদা পাথর দি বানাইছে মূর্তি এইটাও বলে খোদা মাটির কাদা দি বানাইছে এইটাও বলে খোদা বেগুনের সজদা করে বেগুনের কি করে সেজদা করে এগুলো হলো মোশরেক ফিল ইবাদাত মোশরেক ফিল ইবাদাত এখন আস্তিক যে এই কথা ঠিক কিন্তু এদের পূজা এদের ইবাদত এদের উপাসনা আল্লাহ পাকের জন্য নির্দিষ্ট না বরং 13-20 খোদার পূজা করে এখন কন কন ইউন খন হিন্দুয়ারি 13-20 খোদার কি করে পূজা করে এগুলো হলো মোশরেক ফিল ইবাদাত এগুলো কাফের এগুলোও কি কাফের এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরজা এখান বন্ধ করবেন লাই কয় যে তুমি দরখাস্ত পরে করিও আগে চুক্তি করো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহু আকবার হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমার প্রশংসাপত্র পাঠ করলা আমার সাথে চুক্তি করলা ভূমিকাটা তুমি পালন করলা এবার তুমি দরখাস্ত করো আমার কাছে চাও দরখাস্ত করন মানে কি কিছু না কিছু সন কিছু না কিছু সন মানুষের দরখাস্ত কেন করে কিছু সাইবেল লাই কিছু সাইবেল লাই আল্লাহ কয় যে বন্দা আমার কাছে বন্দায় কয় যে ওটা কি চাইতাম কয় যে বেটা দুনিয়াদারি ন চাইস সুন্দর বউ নত আইস দ্বন্দ্বৌলত নত আইস ক্ষমতা নত আইস চেয়ার নত আইস পদবী নত আইস দুনিয়ার সম্মান দুনিয়ার ইজ্জত নত আইস তুই আমার কাছে এমন একটা জিনিস চা যে জিনিসটা না হইলেই তোর জন্য নয় সেটা কি